talk about color. Oops. এটা কি হলো? চলেন আজকে আমরা কথা বলি কালার্স নিয়ে। তো প্রথম কথা হচ্ছে, যারা প্রশ্ন করেন যে আপু রং করতে কি লাগবে, ভাই আপনার রং করতে আগে রং লাগবে। আমার তো এক ঝুড়ি কালার্স নিয়ে আমি আজকে বসে গিয়েছি আপনাদের সঙ্গে কালার্স নিয়ে কথা বলতে। আগে এটা ঠিক করে নেই, তারপরে কথা বলি। দুনিয়ার যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলোর কথা বাদ দেন, কোন কোন ব্র্যান্ডের কি পাওয়া যায় সব কিছুর কথা বাদ দেন। আপনার দেশে কি পাওয়া যায় মেইনলি আপনার সেটা নিয়ে মাথা ব্যথা, তাই না? যে আপনি বাংলাদেশে কি কি ব্র্যান্ডের রং পাবেন, কত এমএল এর পাবেন, এইসব বিষয়ে বেসিক্যালি আপনার জানতে হবে কি টাইপের কালার আপনি পাবেন এবং কিভাবে পাবেন, রাইট? তো আজকে আমি ওই ব্র্যান্ডগুলোর কথা বলবো যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করেছি এবং আমার কাছে মনে হয়েছে কোনটা কেমন। আপনার কোনটা ইউজ করা উচিত বা উচিত না এটা আপনার ব্যাপার, বাট আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন ব্র্যান্ডগুলোর সাথে কেমন আমার অভিজ্ঞতা। তো প্রথমে আমি সবচাইতে পপুলার বর্তমানে একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে মন্টমার্ট, রাইট? মন্টমার্ট। এখন একটা মজার বিষয় হচ্ছে মন্টমার্ট অনেকের পছন্দ, ফ্যান ফেভারিট যদি একটা রং আপাতত থাকে সেটা হচ্ছে মন্টমার্ট। তাই আমি এটা নিয়ে আগে কথা বলতে চাচ্ছি। এটাও অলমোস্ট সব জায়গায় এখন অ্যাভেলেবেল আছে, রাইট? তো আপনারা যে কোনো জায়গায় এটা পাবেন। বেসিক্যালি আপনি 100 ml এই ছোট কৌটায় পেয়ে যাবেন মন্টমার্টের একটা কালার, আবার 300 ml এর পেয়ে যাবেন যারা বড় ক্যানভাসে কাজ করেন, 36 ml এর এই টিউবগুলো পেয়ে যাবেন। এখন এই ব্র্যান্ডের এই যে কালারগুলো আছে এগুলো বেশ ভালো, বিগিনার হিসেবে আপনার ইউজ করা যায়। এবং আপনি যদি বিগিনার হিসেবে বাজেট ফ্রেন্ডলি কোনো রং চান, আমার মনে হয় এই রংগুলো বেশ ভালো হবে। কিন্তু এই রঙগুলো বেসিক্যালি স্টুডেন্ট গ্রেডের কালার, এটা আমার পার্সোনাল মতামত। আর আপনি যদি প্রিমিয়াম ঘন টাইপের কালার চান যেটা পাতলা হবে না, তাহলে আপনি মন্টমার্টের এই ডাইমেনশন অ্যাক্রিলিক প্রিমিয়াম কালারগুলো ইউজ করতে পারেন। এটা সেট হিসেবে কিনতে পাওয়া যায় বা সিঙ্গেলও কিনতে পাওয়া যায়। এটা এত বেশি ঘন যে এটা আপনাকে ক্যামেল টাইপের কালারের কনসিস্টেন্সি দিবে। আমি আপনাদেরকে এটা পেপারে বসিয়ে দেখাবো। আর এই যে এই কালারগুলো পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই কালারগুলো একটু পাতলা, মানে আমি যেহেতু প্রফেশনাল কাজ করি তাই আমার জন্য আপাতত মন্টমার্টের এই কালারগুলো না, বাট এগুলো খারাপ আমি তা বলছি না, অনেক ভালো। হয়তোবা আপনার এটা ঘন হওয়ার কারণে একটা লেয়ারে হয়ে যাচ্ছে, সেখানে একটা 2টা লেয়ার দেওয়া লাগছে, কিন্তু এটা খারাপ না, এটা ভালো, বাজেট ফ্রেন্ডলি আছে এবং আপনি যে কোনো জায়গায় এগুলো পেয়ে যাবেন। সো মন্টমার্ট আমার অভিজ্ঞতা বলবো যে আমি যদি ইউজ করি প্রফেশনাল হিসেবে, যেহেতু আমি ফাইন আর্টসও পড়াশোনা করছি এবং আমার প্রচুর রং লাগে, বড় বড় ক্যানভাসে কাজ করি, তাহলে আমি যদি মন্টমার্ট এখন কিনি তাহলে আমি ডাইমেনশন অ্যাক্রিলিক পেইন্টগুলো কিনবো যেগুলো প্রিমিয়াম। আপনি যদি প্রফেশনাল কাজ করে থাকেন তাহলে এই ডাইমেনশন অ্যাক্রিলিক পেইন্টগুলো আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। আর যদি আপনি বিগিনার হয়ে থাকেন এবং বাজেট ফ্রেন্ডলি রং চান, তাহলে আমার মনে হয় যে মন্টমার্টের এই কালারগুলো বেস্ট অপশন। এবং এটা বললামই আর্টিস্টদের মধ্যে এখন ফ্যান ফেভারিট একটা কালার, সবাই অনেক পছন্দ করে এই ব্র্যান্ডটা। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। মন্টমার্টের রিভিউ আমার ভালোই থাকবে, কারণ যেহেতু বাজেট ফ্রেন্ডলি এটা প্লাস ভালো পরিমাপের দিচ্ছে, মন্টমার্ট ভালো হবে আমার মনে হয়। আর মন্টমার্টেরও কিন্তু এই 36 ml এর সুন্দর সেট থাকে যারা রেগুলার কাজ করে থাকেন। আবার আরেকটা আমি দেখাচ্ছি সাইজ, এই যে মন্টমার্টেরও 12 ml এর ছোট সেটগুলো পাওয়া যায়। আপনারা যারা বিগিনার আছেন মন্টমার্ট ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু 12 ml এর এই টিউবগুলো থাকে, এতটুকু দেখতে পাচ্ছেন সাইজ, খুব অল্প পরিমাপের থাকে। কিন্তু আপনি যদি বিগিনার হিসেবে ইউজ করে দেখতে চান এগুলো প্রাইসও কম থাকে, 350 থেকে 450 বেশি হবে না, এরকমই হবে। তো এটা যদি আপনারা ট্রাই করে দেখতে চান, আমার মনে হয় যে 12 ml এর এই ছোট ছোট টিউবগুলো আপনাদের জন্য অনেক ভালো হবে। এবার আমরা কথা বলি মেরিস নিয়ে। মেরিসের কালারটাও যখন মন্টমার্ট আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না, তখন মেরিসের এই কালারগুলো সবচেয়ে বেশি আর্টিস্টদের চোখ কেড়েছে। আমাদের দেশে অনেক বছর ধরে কিন্তু মেরিস নিয়ে কাজ করছে আর্টিস্টরা, এবং এটার কনসিস্টেন্সি আমার কাছে পার্সোনালি অনেক ভালো মনে হয়। প্রাইস ওয়াইজ এটা কিন্তু অনেক অপেক। তো আমি পার্সোনালি মেরিস কিনি প্রচুর এবং ব্যবহার করি, আমার ভালো লাগে। যদি আমাকে বলা হয় যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ব্র্যান্ড চুজ করতে, তাহলে আমি মেরিসে অলওয়েজ চুজ করব। আমার কাছে মেরিসের কালার ভেরিয়েশনও ভালো লাগে, এবং যেহেতু আমি নিজে র কালার থেকে মিক্স করে নেই, প্যাস্টেল টাইপের কালার আমি যে টিউবেই থাকবে এবং সেখান থেকে আমি সরাসরি লাগাবো এটা আমি পছন্দ করি না। আমি র কালার থেকে তারপর ভালো করে কালার মিক্স করে কাজ করতে পছন্দ করি। তাই আমার জন্য এই মেরিসের এই কালারগুলো অনেক ভালো কাজ করে। আমি সাধারণত 300 ml এর এইগুলো কিনে নিই বড় ক্যানভাসে, যেহেতু আমি কাজ করি। আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনারা কিন্তু মেরিসের সেট পেয়ে যাবেন। 12টা শেডের যে প্যাকেট থাকে সেটাতে এই সাইজের টিউবগুলো থাকে এবং এগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত যায়। বিগিনার হিসেবে এই ছোট সেটগুলোই বেস্ট অপশন বলে আমার মনে হয়। আপনার দরকার নাই 120
ml এর বিশাল বড় এই টিউবগুলো কেনা বা বড় বড় এই যে 300 ml এর এই ডিব্বাগুলো কেনা, জাস্ট এক্সাইটেড হয়ে আপনার কোনো দরকার নেই এগুলো কেনা। আমরা বড় ক্যানভাসে কাজ করি দেখে আমরা এগুলো ব্যবহার করি। এবার কথা বলবো এমন একটা ব্র্যান্ড নিয়ে যেটার নাম আপনি অবশ্যই আমাদের দেশে শুনেছেন, কিন্তু এটার যে অ্যাক্রিলিক পেইন্ট কিনতে পাওয়া যায়, একটা সময় যেত এগুলো সম্ভবত এখন আর কিনতে পাওয়া যায় না, আসলে আমার আইডিয়া নাই যেহেতু আমি এখন আর এগুলো দোকানে দেখি না, কিন্তু না এটা একটা টাইমে পাওয়া যেত এবং তখন আমি পুরো একটা সেট কিনেছিলাম। বার্জারের অ্যাক্রিলিক পেইন্টও পাওয়া যেত, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, বার্জারের অ্যাক্রিলিক পেইন্ট কিনতে পাওয়া যেত এবং সত্যি কথা বলতে এগুলোর কনসিস্টেন্সি এত ভালো ছিল যে প্রাইস ওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আসলে আমাদের যদি এখনও কিনতে পাওয়া যেত খুব ভালো হতো আমাদের জন্য, এগুলো অনেক ভালো ছিল। কিন্তু আনফর্চুনেটলি এইগুলো এখন আর দেখি না কোথাও, এখনও আমার কাছে আছে এবং এখনও আমি ইউজ করি। বার্জার যদি এটা দেখে থাকে আমি বলতে চাই যে আপনাদের এই কালারগুলো অনেক ভালো ছিল, এগুলো আনলে আবার আমাদের জন্য অনেক ভালো হয় যারা ফাইন আর্টসের স্টুডেন্ট আছি। আমি এমনি অনারেবল মেনশন হিসেবে এই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কালারগুলো ছিল এবং এগুলো ভালো ছিল। 120 ml এর ক্যামেলের যে টিউবটা কিনতে পাওয়া যায় একদম সেটার সাইজের, কিন্তু 120 ml এর ক্যামেলের এই কালারগুলোর প্রাইস কিন্তু পড়ে 380 থেকে 450 এবং অনেক সময় আরো বেশিও হতে পারে কিছু কিছু জায়গায়। সেখানে এটার প্রাইস অতটাও বেশি ছিল না, আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না কত ছিল, বাট মনে হয় 150-200 এরকম ছিল আর কি। বড় সাইজ ওয়াইজ কিন্তু কমই ছিল, একটু মনে আছে। এবার কথা বলবো আরেকটা ব্র্যান্ড, আর সেটা হচ্ছে পেন্টেল। সো পেন্টেলের সাথে আমার বেশ কিছু ভিডিওর কাজ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। পেন্টেল তাদের স্টেশনারি আইটেমস এর জন্য অনেক বেশি পপুলার, জাপানিজ অনেক ভালো একটা ব্র্যান্ড এটা, কিন্তু এটার যে অ্যাক্রিলিক পেইন্ট কিনতে পাওয়া যায় সেটা অনেকেই জানেন না। তো পেন্টেলের এই অ্যাক্রিলিক পেইন্টগুলোর কনসিস্টেন্সিও কিন্তু বেশ ভালো। 28 ml এর এই টিউবগুলো আমার ইউজ করা হয়েছে, আমাদের দেশে কিন্তু কিনতে পাওয়া যায়। পেন্টেলের দোকানও আছে নিউ মার্কেটে, উত্তরা জমজম টাওয়ারে, আপনারা কিন্তু পেন্টেলের কালারগুলো দেখতে পারেন। আমার পার্সোনালি ভালোই মনে হয়েছে, যদি আপনারা ট্রাই করতে চান দেখতে পারেন একবার, এটাও আমাদের দেশে কিনতে পাওয়া যায়। এবার আসি আরেকটা ব্র্যান্ড নিয়ে, যেটা হচ্ছে কিপ স্মাইলিং। আমাদের দেশে এটাও কিনতে পাওয়া যায়, বেশ অ্যাভেলেবেল। অনেকে জিজ্ঞাসা করেন আপু কিপ স্মাইলিং এর কালার কেমন, এটার প্রাইসটা কিন্তু বেশ কম। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কিপ স্মাইলিং এর রং আমার ভালো লাগে না, এটা একদমই পাতলা কোয়ালিটির একটা রং। মানে অ্যাক্রিলিকের ক্ষেত্রে আমার মনে হয় কিপ স্মাইলিং একদমই আমি মানে কখনোই ইউজ করবো না। আমি জাস্ট রিভিউ করার জন্য একবার কিনেছিলাম, বাট আমার কাছে একদম ভালো মনে হয়নি, সো আমি আর ইউজ করি নাই। আমি টেক্সচার বানানোর জন্য পুরো একটা টিউব একটাতে ঢেলে দিয়েছিলাম ইউজ করার জন্য। এটা এতই পাতলা যে এটা দিয়ে আসলে পেন্টিং করা আমার পক্ষে পসিবল না, একদম অনেস্ট রিভিউটা দিলাম। সো আমি রেকমেন্ড করব না, বিশেষ করে আমি না বিগিনারদের কখনো খারাপ রং কেনার জন্য সাজেস্ট করি না। আসলে খারাপ রং বলাটা ভুল হবে, বাট লো কোয়ালিটির রং ব্যবহার করার পরামর্শ দেই না, কারণ বিগিনাররা না অলরেডি জানে না যে আসলে রংটা কিভাবে কাজ করে। তারা যদি শুরুতে খারাপ বা লো কোয়ালিটির রংগুলো ইউজ করে ফেলে, তখন হয় কি তারা মনে করে যে তারাই মনে আঁকতে পারে না, তারা মনে করে যে আর্টিস্ট যখন টিউটোরিয়ালে আঁকতেছে তারা তো অনেক সুন্দর করে আঁকতেছে, তা আমারটা কেন হচ্ছে না, এই কারণে হইতেছে না। অনেক সময় রঙেরও প্রবলেম থাকে ভাই। তো এই কিপ স্মাইলিং আমি সাজেস্ট করবো না, কিন্তু কিপ স্মাইলিং এর অ্যাক্রিলিক পেইন্ট আমার ভালো লাগে না, এটা এর মানে এই না যে অন্য কিছু ভালো না। কিপ স্মাইলিং ব্র্যান্ডের অন্যান্য জিনিস মোটামুটি ভালো আছে, বাট অ্যাক্রিলিকের এই পেইন্টগুলো আমার কাছে ভালো লাগে না, এটা লো কোয়ালিটির কালার, সো আমি সাজেস্ট করবো না, এটা আমাদের দেশে কিনতে পাওয়া যায়। এবার আমি যে কালারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মানে এক রকমের, আপনারা নাম অবশ্যই শুনেছেন, জাতীয় রং বলা যায় আর্টিস্টদের, যারা একটু টাকা খরচ করে কালার ইউজ করতে পারবে প্রফেশনালি, তাদেরকে আমি সাজেস্ট করব ক্যামেল। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, প্রফেশনালি যদি আপনি পেইন্ট নিয়ে কাজ করতে চান, বর্তমানে বাংলাদেশে যে কোয়ালিটির কালারগুলো কিনতে পাওয়া যায়, যদি দাম দিয়ে আপনি কোনো কালার কিনতে চান তাহলে ক্যামেল হবে আমার জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন। এবং ক্যামেলই আমি মূলত এখন ব্যবহার করছি আমার একাডেমিক কাজের জন্য এবং আমার প্রফেশনাল কাজের জন্য, কারণ ক্যামেল আমাকে যে কভারেজটা দিচ্ছে সেটা আসলে আমি আপাতত কোনো রঙে পাচ্ছি না। বেশ ভালো একটা কভারেজ দেয়, ওপেক কালার, এবং অ্যাক্রিলিক পেইন্টে আমি আপাতত যা চাচ্ছি সেটা আমাকে ক্যামেল দিতে পারছে। তো এবার আমি আপনাদেরকে দেখাই ক্যামেলের, এটা হচ্ছে 500 ml এর একটা ডিব্বা, মানে এটার মধ্যে যে পরিমাণের কালার আছে, মানে আপনি যদি বড় ক্যানভাসে কাজ করে থাকেন তাহলে এই কালারটা একবার কিনলে
আপনার অনেক দিন যাবে বড় ক্যানভাসে যদি কাজ করে থাকেন। আর যদি আপনি ছোট বা মাঝারি সাইজের ক্যানভাসেও কাজ করে থাকেন তাহলে আমার মনে হয় এটা সারা জীবন চলে যেতে পারে যদি আপনি ছোট ছোট ক্যানভাসে কাজ করে থাকেন, কারণ এটা এত ভালো কভারেজ দেয় যে আপনার বেশি রং নেওয়ার প্রয়োজন হয় না। অল্প রং ইউজে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে। আর কম দামি রঙগুলো হয় কি পাতলা হওয়ার কারণে বেশি বেশি ইউজ করতে করতে কিন্তু তাড়াতাড়ি খরচ হয়ে যায় বা শেষ হয়ে যায়। তো ক্যামেলের এটা 500 ml এর, যেহেতু হোয়াইট আমার প্রচুর পরিমাণে লাগে তো আমি 500 ml এর একটা পেইন্ট কিনে নিয়েছি। এটা হচ্ছে ক্যামেলের 120 ml এর একটা কালার, আর এটা হচ্ছে 40 ml এর কালার। তো ক্যামেলের 120 ml এর কালারগুলো ইউজ করা হয়, কিন্তু ক্যামেলের যেটা বললাম প্রাইসটা একটু বেশি পড়ে যায়, যার কারণে অনেকেই ইউজ করতে পারে না এবং আমারই হিমশিম খেতে হয় মাঝে মাঝে। এই কালারটার প্রাইসই মনে হয় 370 টাকা। আবার এই কালারটার প্রাইস মনে করেন যে 220 এরকম টাইপের প্রাইস। আর এটারটা একটু গেস করেন তো, এটার প্রাইস হচ্ছে প্রায় 1400 টাকা। যে আপনি ঠিক শুনেছেন, এই এক ডিব্বার দামই 1400 টাকা। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট আমি জানি, কিন্তু যারা বড় ক্যানভাসে কাজ করেন তাদের প্রচুর রং লাগে। যেমন আমি 4 ফুট সমান ক্যানভাসে কাজ করতেছি বর্তমানে, তো আমার না অল্প রঙে হয় না, আর সাদা আমাদের প্রচুর লাগে। সো এর জন্য আমি বড়টা কিনে নিয়েছি, আর অল্প নিলে আপাতত আমার কাজ হচ্ছে, যেহেতু ক্যামেলের কভারেজগুলো অনেক ভালো। তো আমি বলবো যে ক্যামেল আমার জন্য, এই যে আমি এতগুলো রঙের ব্র্যান্ড দেখালাম যেগুলো বাংলাদেশে আপাতত পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে ক্যামেল আমার কাছে এগিয়ে, যদি আপনি প্রফেশনাল কাজ করে থাকেন এবং আপনি টাকার সমস্যা নেই, আপনি ভালো কভারেজ চাচ্ছেন, বেস্ট কোয়ালিটি কালারটা চাচ্ছেন আপাতত বাংলাদেশে, তো আমার মনে হয় ক্যামেল আপনি ইজিলি চুজ করতে পারেন। এটার প্রাইসটা একটু বেশি পড়ছে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আপনাকে নিরাশ করবে না। আর আপনি যদি বলেন আপু কম দামের মধ্যে একটু ভালো টাইপের কালার পাবো এরকম সাজেস্ট করেন, তাহলে আমি বলবো আপনি মন্টমার্টের এই কালারগুলো দেখতে পারেন। প্রাইস কম, প্লাস আপনাকে ভালো মোটামুটি একটা কভারেজ দিবে। একটু পাতলা মনে হয় আমার কাছে, যেহেতু আমি এখন প্রফেশনালি কাজ করি এবং ক্যামেল অলরেডি ইউজ করে ফেলছি, তো আমার কাছে এটা পাতলা মনে হয়। কিন্তু এই ডাইমেনশন অ্যাক্রিলিক প্রিমিয়াম কালারগুলো আবার কিন্তু পাতলা না, এগুলো আবার অনেক ভালো, এগুলো প্রিমিয়াম, এগুলো অলমোস্ট ক্যামেলের মতো একটা কভারেজ দেয়। সো এইগুলো আবার ভালো। তো আপনারা মন্টমার্টের ডাইমেনশন অ্যাক্রিলিক পেইন্টগুলো কিন্তু দেখতে পারেন। আমি সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কালারগুলো কেমন, আমার সঙ্গে কি অভিজ্ঞতা হয়েছে, কি টাইপের কালারের ব্র্যান্ডগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, সেটা সম্পর্কে আমি একটু তথ্য আপনাদেরকে দিলাম। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি এরকম করে ভিডিও করে আরও ভিডিও আপনাদের জন্য বানাবো। কি টাইপের পেপার আছে, কি টাইপের পেপারে আপনি পেইন্ট করতে পারবেন, ক্যানভাস কেমন টাইপে পাওয়া যায়, ক্যানভাস প্যানেল কি, এটা সেটা। সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো কিনা। আর আমি কিন্তু আমার এই ভিডিওগুলো সবসময় আগে আমার ইউটিউব চ্যানেল, মানে আমার আর্ট হলে শক্তি ইউটিউব চ্যানেলে আগে পোস্ট করি, তাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার আর্ট হলে শক্তি ইউটিউব চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করে আসবেন। বেল বাটনে ক্লিক না করলে আবার কিন্তু নোটিফিকেশন যাবে না, আপনারই লস। আগে ইউটিউব চ্যানেলে যাবেন, তারপরে আমার ফেসবুক পেজটাতে সুন্দর করে ফলো দিয়ে রাখবেন। আমি ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করছি, শর্টস আপলোড করছি, আপনারা নিরাশ হবেন না আশা করি। আর আমার আগের অ্যাক্রিলিক পেইন্টস এবং বিভিন্ন ধরনের মিডিয়াম নিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।